আসসালামু আলাইকুম। আজকে আরও একটি খুবই সুন্দর ক্রোশের লেস ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এই লেসটি কিভাবে খুব সহজভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুবই সুন্দর এই লেস ডিজাইনটি দেখুন, ফুলের শেপের মতো একটি ডিজাইন হয়েছে। তো এরকম লেস বানিয়ে আপনারা জামার হাতাতে বা সামনের দিকে ইয়োগ আকারে বসাতে পারেন, খুবই সুন্দর লাগবে দেখতে। আর এরকম চিকন আকারের লেসগুলো বর্তমানে অনেক রানিং চলছে। সব রকম ড্রেসের মধ্যে দেখবেন এরকম চিকন আকারের লেসগুলো দিয়ে ড্রেস ডিজাইন করা হয়। আবার বিভিন্ন ধরনের পাকিস্তানি ড্রেসের মধ্যেও কিন্তু আপনারা এরকম লেস দেখতে পাবেন। তো লেসটি খুব সহজভাবে বানানোর জন্য ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি 9 তার সাদা সুতাটা নিয়ে নিয়েছি আর হুক নিয়ে নিয়েছি 10 নাম্বার সাইজের হুক, যেটা আমরা রেগুলার ব্যবহার করি সেই হুকটাই। তো আপনারা চাইলে 12 নাম্বার হুকটাও নিতে পারেন। এখন প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। তো এখন আমি এখানে 12টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমি 12টি চেইন করে নিলাম। এখন দেখুন প্রথম চেইনটি মধ্যে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে এখানে আমি 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন করে নেওয়ার পরে এখন আমি 4 নাম্বার চেইনে মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপরে আমি আবার 3টি চেইন করে নেব। 1 2 3। তো 3টি চেইন করে নেওয়ার পরে এখন দেখুন তারপরের আমি দ্বিতীয় নাম্বার চেইনে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। আবার আমি 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন করে নেওয়ার পরে আবার আমি 4 নাম্বার চেইনের মধ্যে অর্থাৎ লাস্টের যেই চেইনটি আছে সেই চেইনটির মধ্যে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো এখন আমার লেস তৈরির জন্য মূল বেসটি আমি করে নিয়েছি। এই বেসটির মধ্যে আমি ফুলের শেপ ডিজাইনটি করে নেব। এখন আমি একটি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। এরপরে সেম স্পেসেই দেখুন আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তো সিঙ্গেল ক্রোচেট করে নেওয়ার পরে আবার আমি একটি চেইন করে নেব। এরপরে দেখুন প্রথম স্পেসটি বাদ দিয়ে আমি মাঝখানের যে স্পেসটি আছে সেখানে ডাবল ক্রোচেট টুগেদার করে নেব, অর্থাৎ ডাবল ক্রোচেটটাকে আমি অর্ধেক করে আরেকবার হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে দেখুন কিভাবে ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। এখন আমি আবার 3টি চেইন করে নেব। 1 2 3। 3টি চেইন করে নিয়ে আমি সেম গ্যাপে আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। আবার আমি 3টি চেইন করে নেব। 1 2 3। এরপরে আবার সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। তো এভাবে করে মোট 5 বার আমি ডাবল ক্রোচেট টুগেদার করে নেব আর মাঝখানে 3টি করে চেইন করে নেব। তো এখন আমার 4টি ডাবল ক্রোচেট টুগেদার করা হয়ে গেছে। তো আমি আরেকবার আপনাদের করে দেখাচ্ছি। তো 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নিয়ে আমি সেম গ্যাপে দেখুন আবার একটি ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি।
অর্থাৎ ডাবল ক্রোচেটটাকে আমি পুরোপুরি শেষ না করে পরে আবার হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। এখন আমি একটি চেইন করে নিলাম। একটি চেইন করে নিয়ে তারপরে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর আমি আবার একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। তারপর সেম স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এখন আমি এখানে 7টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 7টি চেইন করে নেওয়ার পরে দেখুন আমি প্রথম গেপটি বাদ দিয়ে পরের যে গেপটি আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এরপর আমি 3টি চেইন করে নিলাম। 3টি চেইন করে নেওয়ার পরে আমি নেক্সট স্পেসে আবার কি করব, একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তারপরে আমি আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নেওয়ার পরে এখন দেখুন আমি এখানে ট্রিপল ক্রোশি করে নেব। প্রথমেই যে আমি সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম সেখান থেকে আমি ট্রিপল ক্রোশিটা করে নেব। তো এখন দেখুন আমার লেসের যে বক্স ডিজাইনটি সেই শেপটা চলে এসেছে। এখন আমি একটি চেইন করে নিয়ে আবার কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি। তো কাজটিকে ঘুরিয়ে নেওয়ার পরে সেম স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপর আমি আবার একটি চেইন করে নেব। আবার একটি চেইন করে নেওয়ার পরে দেখুন মাঝখানে যেই 3টি চেইনের গ্যাপ আছে সেখানটাতে আমি আবার 5 বার ডাবল ক্রোশি টুগেদার করে নেব। 1 এখন আমি আবার 2-3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে আবার সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোশি টুগেদার করে নেব। আবার 3টি চেইন করে নেব। 1 2 3 3টি চেইন করে নেওয়ার পরে সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। আবার আমি 3টি চেইন করে নেব। 1 2 3 তারপরে সেম গ্যাপে আমি আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। তো এইভাবে করে আমি মোট 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব এবং মাঝখানে 3টি করে চেইন করে নেব। তাহলে আমার একটি ফুলের শেপের মতো শেপ চলে আসবে। দেখুন আমি আরও একবার ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। তো আমি মোট 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নিলাম। এখন আমি একটি চেইন করে নিয়েছি। একটি চেইন করে নিয়ে দেখুন আমি যেই 7টি চেইন করেছি সেই 7টি চেইনের 4 নাম্বার চেইনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর আমি একটি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। তো কাজটিকে ঘুরিয়ে নিয়ে সেম স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপরে আমি এখানে আবার 7টি চেইন করে নেব। 7টি চেইন করে নেওয়ার পরে দেখুন প্রথম 3টি চেইনের গ্যাপ বাদ দিয়ে আমি পরের যে নেক্সট 3টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। তারপরে আবার 3টি চেইন করে নিলাম।
তিনটি চেইন করে নিয়ে নেক্সট যে তিনটি চেইনের গ্যাপ আছে সেখানে আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিচ্ছি। এরপরে আমি আবার তিনটি চেইন করে নেব। তো তিনটি চেইন করে নিয়ে এখন আমি প্রথমেই যে সিঙ্গেল ক্রোচেটটা করেছিলাম সেখানটাতে আবার একটি ট্রিপল ক্রোশি করে জয়েন করে দেব। তো দেখুন এখানে দুইটি ফুল মিলে একটি বক্স ডিজাইন শেপ চলে এসেছে। এখন আমি আবার একটি চেইন করে নিচ্ছি। চেইন করে নিয়ে সেম স্পেসে আমি আবার একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। এরপরে একটি চেইন করে নেব। তো একটি চেইন করে নিয়ে দেখুন মাঝখানে যে তিনটি চেইনের গ্যাপ আছে সেখানটাতে আমি আবার 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। দেখুন আমি কিভাবে ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। আবার তিনটি চেইন করে নেব। তো তিনটি চেইন করে নিয়ে আবার সেম গ্যাপে আমি আবার একটি ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। তো আমি আবার তিনটি চেইন করে নিয়ে সেম গ্যাপে দেখুন আবার ডাবল ক্রোচেট টুগেদার করে নিচ্ছি। তো 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করা হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে নেব। একটি চেইন করে নিয়ে যে 7টি চেইন করেছি সেই 7টি চেইনের মধ্যে 4 নাম্বার চেইনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তারপর আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার কাজটি দেখিয়ে দিচ্ছি। তো একটি চেইন করে নিয়ে কাজটিকে আমি আবার ঘুরিয়ে নিয়ে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। তারপরে আমি আবার এখানে 7টি চেইন করে নেব। তো 7টি চেইন করে নেওয়ার পরে নেক্সট যে 3টি চেইনের গ্যাপ আছে সেখানে আমি কি করব একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তারপরে নেক্সট যেই 3টি চেইনের গ্যাপ আছে সেখানেও আমি 3টি চেইন করে নেব। তারপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর আমি আবার 3টি চেইন করে নেব। তো 3টি চেইন করে নেওয়ার পরে আমি এখানে ট্রিপল ক্রোশি করে নেব। যেই সিঙ্গেল ক্রোচেটটা করেছি সেই সিঙ্গেল ক্রোচেটের মধ্য থেকে আমি কি করব একটি ট্রিপল ক্রোশি করে নেব। তো দেখুন এখানে 3টি ফুল সহ একটি বক্স আকারে লেস ডিজাইনটা চলে এসেছে। এখন আমি আবার একটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেব। তারপরে একটি চেইন করে নেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার কাজটি করে দেখাচ্ছি। তারপরে মাঝের যে স্পেসটা আছে সেখানে আমি আবার 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে সেম গ্যাপে আমি ডাবল ক্রোচেট টুগেদার করে নেব। এভাবে করে মোট 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করে নেব এবং মাঝে আমি 3টি করে চেইন করে নেব। আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো 2টি রাউন্ড এভাবেই প্রতিবার রিপিট হবে। তো এভাবে করে আপনারা যতটুকু ইচ্ছা লম্বা করে লেস ডিজাইনটি বানিয়ে নিতে পারেন।
তো 5 বার ডাবল ক্রোচেট টুগেদার করা হয়ে গেছে সেম গ্যাপে। এখন আমি একটি চেইন করে নিয়ে তারপরে যে 7টি চেইন আছে সেই 4টি চেইনের মধ্যে 4 নাম্বার চেইনের গ্যাপে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। এরপর একটি চেইন করে নিয়ে কাজটিকে ঘুরিয়ে নেব। সেম স্পেসে আমি কি করব, একটি সিঙ্গেল ক্রোচেট করব। তারপরে আবার আমি এখানে 7টি চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 7টি চেইন করে নিয়ে প্রথম যে 3টি চেইনের স্পেস আছে সেটা বাদ দিয়ে পরের নেক্সট স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। আবার 3টি চেইন করে নিয়ে পরের যে নেক্সট 3টি চেইনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দেব। তারপরে আবার 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নিয়ে আমি যে সিঙ্গেল ক্রোচেটটি করেছিলাম সেখানটাতে একটি ট্রিপল ক্রোশে করে নেব। তো এভাবে করে আপনারা প্রতিবারই 2টি রাউন্ড ফলো করে যত খুশি তত আপনারা লম্বা করে নিতে পারেন লেসটি আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারাও লাইক এবং ফলোইং করে রাখবেন। আল্লাহ হাফেজ।